শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমি মোটামুটি ভালোই রয়েছি। সকালবেলা 5টা নাগাদ উঠেছিলাম, অনেক কাজ সামলিয়েছি। কাল রাতের বেলা অনেক রাতবেলা মানে স্নান করিয়েছি আর কি। মানে কালকের থেকে আমার শরীরটা এমন খারাপ, শুধু মাথা ঘুরছে, শরীর থরথর করে কাঁপছে, এরকম একটা ব্যাপার। তো কালকের কাপড়গুলো শুকায়নি, আর আজকেও আমি ব্রাশ ট্রাশ করে একটু হাঁটাহাঁটি করছি। মানে প্রত্যেকদিন সকালে উঠে আর মানে সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি করছি বাড়ির চারপাশটাতেই। তো হাঁটাহাঁটি করার পর প্রচুর তো আমি ঘেমে ঘুমে একবারে ঝোল হয়ে যাই। তো সে কারণে আমাকে রাত্রেবেলাও চান করতে হয়। আর এখন হচ্ছে সকালবেলা, এখন একটু হাঁটাহাঁটি করে আসলাম। আর মেয়েকে কোলে নিয়েই কিন্তু আমি হাঁটাহাঁটি করতে গেছিলাম, তখন তোমাদের দাদাভাই ওঠেনি। তো যাই হোক, এখন বাড়িতে আসলাম, এসে তোমাদের সঙ্গে আমার ফুলগুলো একটুখানি শেয়ার করছি। বাড়িটা যেহেতু ভাঙাচোরা, ঘাস টাস দিয়ে ভর্তি হয়ে আছে, তো সে কারণে যতই ফুল ভালো ফুল ফুটুক না কেন ফুটে ওঠে না সৌন্দর্যটা। এদিকে দেখো, মেয়েকে ওর পাপার ওখানে বসিয়ে দিয়েছি, মশারি টশারি তুলে দিয়েছি, অনেক খেলনা দিয়েছি। একে ওর পাপা ঘুমোচ্ছে আর মেয়ে এখন ওখানে খেলবে। তো যাই হোক, ওকে আমি বললাম যে একটু জাগনা থেকো, মেয়ে কিন্তু তোমার পাশে আছে। আমি বাসি কাজ করব, বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো এই কি বলে, ব্রাশ করতে করতে দেখো আমার মুরগি ছাড়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি গরু ছাগলও বের করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সবসময় ক্যামেরাটা অন করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আর আমার যখন সবেমাত্র বিয়ে হয়ে আমি এ বাড়িতে এসেছিলাম, সেই মানে বিয়ের কিছুদিন পরেই, অষ্টমঙ্গলা থেকে আসার পরেই, এই যে বাড়ির বেড়াগুলা যে দেখছো, বাঁশের বেড়াগুলা, সেগুলো কিন্তু আমার বর নিজের হাতে বাঁশ কেটে এনে নিজের হাতে বানিয়েছে। সত্যি কথা বলতে ও কিন্তু অনেক হাতের কাজ জানে। তো অনেক হাতের কাজই জানি, সব কিছু ডুলি বা ঢাকি খুচি, মানে সব মাচা মোচা সব কিছু কিন্তু বানাতে পারে। তারপরে আমরা যে কুলোগুলো দিয়ে ধানটা নিয়ে করি, সেই কুলোগুলোও বানাতে পারে। তো যাই হোক, এদিকে হচ্ছে বেড়াগুলো আমাদের ঠিক করতে লাগবে, একটু টাকা পয়সার সমস্যা চলছে। আর বর্ষার সিজনের জন্য আমরা বাড়িতে মাটি দিতে পারছি না, গোয়ালঘর কমপ্লিট করতে পারছি না। একদম ক্লিয়ার করে তোমাদেরকে বলি, কারণ অনেকে অনেক রকম মন্তব্য করছে আমাকে এবং আমার ফ্যামিলিকে। তো সে কারণে ব্যাপারটা ক্লিয়ার করছি, কারণ তারা হয়তো আমার ব্লগ দেখার জন্যই আমার ব্যাপারে এত কিছু জানে, নয়তো জানতো না। আর ব্লগ দেখার পরে কিছু মন্তব্য করছে আমার ফ্যামিলির লোককে, তো সে কারণে একটু ক্লিয়ার করছি আর কি। আমার বিষয়ে না জানি কেউ কথা বলো না। তো এখানে আমার দুটো মুরগি রয়েছে জানো, তো মুরগিদেরও খেতে দিলাম, আর সঙ্গে আমিও একটুখানি চা খাচ্ছি। শুধু চা খাবো এখন। তোমাদের দাদাভাই উঠবে, দোকানে যাবে, তারপরে কিছু আনবে, তারপরে আবার ভালো করে একটুখানি চা খাবো। আমার আবার চাটা যদি খাওয়া মনে করে ভালো না, শান্তি না লাগে, তাহলে আমার একবারে বিরক্তি লাগে, সারা দিনটাই যেন কেন অন্যরকমভাবে কাটে। তো টমি খুব চিল্লাচিল্লি করছে, তো টমিকে শান্ত করার জন্য ওকে একটা বিস্কিট দিলাম। তো তারপরে দেখো, আমি স্নান করেছি, যে মানে স্নান করে এলাম। তো চুলটা আমার ভেজা ছিল, আর মেয়ে দেখো একটা সেকেন্ড আমাকে ছাড়া থাকবে না। ওর পাপা যেহেতু উঠেনি, ওর পাপা উঠলে একটু ঘোরাঘুরি করতো ওকে নিয়ে। আর তার থেকেও মেন কথা, ওকে বিস্কিট খেতে দিয়েছি, ও খাচ্ছে না, নষ্ট করছে। আর আমার চুল দিয়ে না ট্যাপ 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 করে জল ঝরছিল। তো সে কারণেই হচ্ছে এখন একটা গামছা পেঁচিয়ে নিয়ে কাজ করব। আর মেয়েকে কালকে ইঞ্জেকশন দিয়েছে, কাল থেকে মেয়ের কোনো সমস্যা হয়নি। রাত্রেবেলা ওই টুকিটাকি একটুখানি মানে শুয়ে থাকছে না, হয়তো মানে পাটা হয়তো ব্যথা করছে, পা মানে উঠাতে পারছিল না, সে কারণে একটুখানি করছিল। কিন্তু আজকে দেখি মেয়ে একটুখানি শরীরটা মানে কেমন হয়ে গেছে আর কি। ওই ইঞ্জেকশন 4টা দিয়েছে, এ কারণেই বোধ হয়। তো ছাগলগুলোকে দেখি, কারণ অনেকটা সকালবেলা আমি আমার ছাগলগুলোকে ছেড়ে দেই, বারবার ঘন ঘন দেখতে হয়, আর বারবার তো ক্যামেরাটা করাটা মানে ঠিক নয় আর কি, মানে হয়ে ওঠে না। তো এই যে আমার গরু আর 4টা ছাগল। তারপরে একটু মানে তারপরে ভালোই সময় গেছে আর কি, ওই দুপুর টাইম হবে, আবার বৃষ্টি এলো। আমি সেই বৃষ্টির মধ্যেই পুরো বাড়িটারি একদম পরিষ্কার করে নিলাম, আর কাপড়গুলোকে আবার সাইড করলাম, করে আবার রৌদ্র আসলো, আবার ওই কাপড়গুলোকে শুকোতে দিলাম। মানে একটা কাজ আমার বারবার করতে হয়। খাওয়া দাওয়া হয়ে গেল, আমার স্নান টান তো সকালে হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট করেছি কতক্ষণেই, সেই সমস্ত কাজ করেছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তারপরে হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটাই তুলে ধরবো, কেউ কিছু মনে করো না। কারণ আমার বরের বাড়ি এখানকার অনেকে আমার ভিডিও দেখো, আমাকে ক্ষমা করে দিও। কারণ হচ্ছে আমি সেরকমভাবে তোমাদেরকে আঘাত বা সেরকমভাবে ভিডিওটা করছি না। তোমরা জানো আমি ডেলি ব্লগ করি এবং বাড়ির ব্লগ করি। তো এই জিনিসটাও আমার মনে হলো, তাই তুলে ধরেছি। কোনো কিছু না, একটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। তো বাবা হঠাৎ করে, মানে আমার শ্বশুর বাবা আমাদের বাড়িতে থাকে না, তোমরা হয়তো অনেকেই জানো। কারণ হচ্ছে বাবা ওই বাড়িতে থাকে, এখান থেকে বাড়িটা একটু একটু দেখা যাচ্ছে, তো ওখানেই বাবা থাকে। তো মেন কথা হচ্ছে বাবার শরীর খুবই অসুস্থ। তো ভাই তো বাড়িতে নেই, মানে আমার দেওর। যদি ভাই বাড়িতে থাকতো তাহলে বাবাকে ডাক্তারের কাছে হয়তো ভাই নিয়ে যেত। তো বাবার নাকি প্রচুর মাথা ঘুরছে, তো বাবার মাথা ঘুরছে, প্রচুর পেট ব্যথাও করছে। তো সে কারণে বাবা এতটা মানে 2-3 বার আমাদের বাড়িতে এসে গেছিলো, তখন আমার বর বাড়িতে ছিল না। তো আমি বললাম যে শুয়ে থাকো, তোমার ছেলে বাড়ি আসুক, তারপরে আমি ওকে বলছি। তো আমি জানি না যে বাবার এতটা শরীর খারাপ হয়েছে।
তো তারপরে বাবা পরে তোমাদের দাদাভাই এসে চান করছে, আমি টোটোকে ফোন করলাম, টোটো মানে এসে গেছে। আর টোটো তো টোটো আসার আগেই বাবা না কোনো রকমভাবে ওই বাড়ির থেকে এসে আমাদের গেটটা ঢুকেই বাবা পড়ে গেছিলো, মানে এমনভাবে পড়ে গেছিলো, লেগেছেও হয়তো ব্যথা ট্যাথা, ওখানে যেহেতু ছোটো ছোটো পাথরও রয়েছে। তো মেন কথা হচ্ছে বাবা পড়ে গেছিলো, তারপরে আমার নননের ছেলেকে আমি ডাক দিলাম, যেহেতু মেয়ে আমার কোলে ছিল। তো নননের ছেলেকে ডাক দিলাম, নননের ছেলে আসলো, আসার পরে নননের ছেলে আমাদের ঘর থেকে পার্টিটা নিয়ে গিয়ে পার্টিটা ওখানে মানে দিল, মেলে দিল, দিয়ে বললো দাদু তুমি এখানে একটু রেস্ট করো। আর পুরো বাড়ি রোদে জল করছে, ওখানেই একটু ছায়া পড়েছে। এখন অনেকে বলবে ঘরে কেন ঢুকাওনি, বারান্দায় কেন উঠাওনি, কিন্তু আমি না মানে মেয়েকে কোলে নিয়ে পারিনি আর কি, এই কারণে আমার নননের ছেলেকে ডাক দিয়েছি, দেখতে পাচ্ছ ওখানে রয়েছে। তারপরে হাত মুখ চোখ একদম মাথা সমস্ত কিছুতে জল দিল, জল দেওয়ার পরে তোমাদের দাদাভাই আবার জামা কাপড়গুলো মানে চেঞ্জ করিয়ে দিল, দেওয়ার পরে এখন শরীরটা নাকি প্রচণ্ড খারাপ, মাথা ঘুরছে, পেট ব্যথাও করছে প্রচুর। তো জানি না কেন, হয়তো প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছে এই কারণে, কারণ আমার শ্বশুরের হচ্ছে প্রেশার, হাই প্রেশার রয়েছে। এবার অনেকে বলবে তোমার নাকি কেউ নেই, অনেকে এই প্রশ্ন আমাকে করতেই পারে। তো সত্যি কথা বলতে আমার কেউই নেই, বাবা এখানে আসেন না, এখানে থাকেনও না, বাবা ওই বাড়িতে থাকে। আমার শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরবাড়ি আমার বরের বাড়ি আলাদা, তো শ্বশুর বাড়িতে শ্বশুর থাকে আর আমাদের বাড়িতে আমরা থাকি, আলাদা বাড়ি, অনেকটাই দূরত্ব। তো সেরকমভাবে আমাদের যাতায়াতটা হয় না দরকার ছাড়া। তো বাবা আজকে এরকমভাবে হঠাৎ করে এসে পড়ে যাবেন বা এভাবে মানে আমি বুঝতে পারিনি ব্যাপারটা। তারপর তোমাদের দাদাভাই নিয়ে ডাক্তারের কাছে গেল। তো এই পর্যন্তই ভিডিওটা। তো আমি আর মাঝখানে কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না, যেহেতু আমার নিজেরও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর তোমাদের দাদাভাইয়েরও দুদিন থেকে শরীর খারাপ, জ্বর, তার মধ্যে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু যাওয়া হলো না, কারণ হচ্ছে আকাশটাও প্রচণ্ড খারাপ। আর আমার শরীরটা মানে কি বলবো, মাথাও ঘোরাচ্ছে প্রচণ্ড, শরীর পা ব্যথা, মানে এরকম একটা ব্যাপার হয়েছে, জানি না কি সমস্যা হচ্ছে নিজেরও। তো তার মধ্যে হচ্ছে বেলাও অনেক। তো শুভ সন্ধ্যা আমার বন্ধুরা, আমি একটা ঝামেলার মধ্যে ফেঁসে গেছিলাম, তো সে কারণে হচ্ছে আমি ব্লগটা না কন্টিনিউ করতে পারিনি। আর ঝামেলাটা কি সেটা হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এই মুহূর্তে সেটা সঠিক মনে হচ্ছে না, তাই আর কি। তো মেয়ে এখনই ঘুমিয়েছে, মেয়েকে ঘুম পাড়িয়েছি, অনেক কাজ রয়েছে সেগুলো করব এখন রাত্রেবেলার আর কি। তো তার আগে চলো আগে মেয়েকে মশারিটা দিয়ে নিই, আর আজকে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা। এখনই মেয়েকে ঘুম পাড়ালাম, তোমাদের দাদাভাই একটু ময়নাগুড়িতে গেছে, কিছু বাজার করার আছে এর জন্য। আর মানে সমস্ত দেখো কাপড় চোপড়, মানে মেয়ের কাঁথা টাথা সব বাইরেও রয়েছে, কিছু এখনও ঘরে আনিনি, আর এখানেও রয়েছে, বেশিরভাগই ভেজা, বুঝলে তো, মানে এই যে বড় কাঁথাটা যে শুয়ে আছে তারও একটা কোণ ভেজায় রয়েছে। তো এখন কি করব, কিছু করার নেই, তো সে কারণে হচ্ছে আমি ওকে আজকে ডাইপার পরাবো, মানে এই যে আমরা এটাই আর কি ব্যবহার করাই, এইটাই তো হাগিস আর কি। তো চলো আগে মেয়েকে একটা পরিয়ে দেই, নাইলে একটু সমস্যা হয়ে যাবে আমার। রাত বাজে এখন হচ্ছে 11:47-57, আর এখন আমি করছি ভিডিওটা। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভাত খাচ্ছি, আর মেয়ে ওর পাপা কিন্তু ঘুমিয়ে পড়েছে, এই দেখো ঘড়ির কাঁটাতেও। চলো এতক্ষণে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, তো আজকের মতো টাটা বাই বাই।